সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি এই যে সকাল রুটি বানাতে চলে আসছি। শুক্রবার ওর বাবা বাসায় আছে, তাই ভাবলাম রুটি বানিয়ে নিই। তো আমি প্রথমে জলটা ফুটিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে তোমার একটু লবণ দিয়েছি আর একটু তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। তো সয়াবিন তেলটা দিলে কি হয়, রুটিটা কিন্তু সফট হয় এবং অনেকক্ষণ পর্যন্ত আটাটা নরম থাকে। তো আমি এই যে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো আটাটা সিদ্ধ করে আমি হচ্ছে রেখে দিব, ঢাকা দিয়ে রেখে দিলাম আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই পাশে হচ্ছে আমি আলু ভাজি করে নিচ্ছি। তো আলুটা হচ্ছে পেঁয়াজ আর আলু একসাথে কেটে নিয়েছিলাম। আলু ভাজি দিয়ে রুটিটা আমরা সবাই মোটামুটি পছন্দ করি। তো একটু লবণ হলুদ দিয়ে আলুটা আমি এই যে ভালো করে ভেজে নিচ্ছি। ভিতরে একটা মরিচও দিয়ে দেবো, আস্ত করেই দেবো যাতে ঝাল না হয়, কারণ ডিওন খাবে। আর দেখা যায় আলুটা কিন্তু আমি আজকে খোসা ছাড়াইনি, খোসা সহই আলুটা কেটে নিয়েছি। আমি দেখেছি আলুটা খোসা সহই ভাজি করলে বেশি ভালো লাগে। তো আমি সেইভাবে আলুটাই যে ভাজি করে নিলাম মরিচটা দিয়ে। এখন ভালো করে ঢাকা দিয়ে প্রথমে একটু সিদ্ধ করে নিলাম, পরে হচ্ছে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো আমার আলু ভাজা রেডি। এখন হচ্ছে আমি রুটি বানিয়ে নেব। তো আলু ভাজাটা এইভাবে করলে আলু ভাজাটা আস্তে আস্তে থাকে, ভেঙে যায় না খোসা সহ করলে আর কি। তো তারপরে হচ্ছে যে রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিটা বানিয়ে মানে আলুটা আগে ভেজে নিলাম, কারণ রুটিটা হচ্ছে গরম গরম নামিয়ে আমরা হচ্ছে খেয়ে নেবো। তো আমি হচ্ছে রুটি ভাজতে ভাজতে ওর বাবা আর ডিওনকে আমি খেতে দিয়েও দিয়েছি। বললাম তোমরা খেয়ে নাও, কারণ ডিওন একটু টাইম নেয় খেতে, আবার ওর বাবা একটু বাজারে যাবে। তো যার কারণে হচ্ছে ওদের মানে আলুটা ভাজি আগে যেহেতু ছিল, আমি হচ্ছে রুটিটা ভেজে নামাচ্ছিলাম আর ওদের খেতে দিয়ে দিচ্ছিলাম আর কি। তো রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমিও খেয়ে নেবো। ওর বাবা হচ্ছে এখন বাজারে চলে যাবে। তো হচ্ছে বাজার থেকে আজকে তোমার নিয়ে আসছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর কোনো মাছ আনেনি, আর মাছ মোটামুটি আছে ফ্রিজে, মুরগিও আছে। তো আমি রুই মাছ আর চিংড়ি মাছ রান্না করব। রুই মাছ ফ্রিজে আছে, তো রুই মাছ দিয়ে যে আলু দিয়ে আর হচ্ছে ঝিঙা দিয়ে রান্না করব। তো আমি হচ্ছে প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ সাথে ভেজে নিয়েছি। তো লবণ হলুদও দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম তোমার ঝিঙ্গাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে জিরা বাটা আর কাঁচামরিচ বাটা একসাথে করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এসে কষিয়ে নিচ্ছিলাম। আর কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে ঝোল দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিলাম, মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম। তো মাছটা দিয়ে আমি ঝোল দিয়ে দেবো। তো ঝোলটা দিয়ে আমি কিছুটা সময় জাল করে নেবো। গ্যাসটা কমিয়ে গেছে, একটা চুলায় মোটামুটি গ্যাস থাকে। তো একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন তরকারিটা নামিয়ে নেবো। একটা চুলায় রান্না করতে হচ্ছে, গ্যাসটা অনেকটা কমে গেছে, তো একটা চুলায় মোটামুটি চলে। তো এই টাইমটা আসলে গ্যাসটা কমে যায়। আর রান্না করবো হচ্ছে পটল চিংড়ি। তো ওর বাবা চিংড়ি মাছ নিয়ে আসছে, আর চিংড়ি মাছ আসলে অনেক বেশি দাম, আর এটা নদীর চিংড়ি ছিল, আরও বেশি দাম ছিল। তো হাফ কেজি 900 টাকা নিয়েছে। তো আসলে এখন এমন পরিবেশ হয়েছে, আসলে কি বলবো, মানে পছন্দের জিনিসটাও খাওয়া সম্ভব হয় না। আসলে সবসময়ের জন্য আমার বাসায় দেখা যায় চিংড়ি মাছ ইলিশ মাছটা থাকতো, মানে আমরা মোটামুটি পছন্দ করি। কিন্তু রিসেন্ট আসলে কি বলবো, ফ্রিজে থাকা তো দূরের কথা, মানে বাজারেই পাওয়া যায় না। তো দেখা যায় যখন পাওয়া যায় তাও অনেক বেশি দাম থাকে। তো কী আর করার, আজকে খেতে ইচ্ছা করলো তাই চিংড়ি মাছ নিয়ে আসছে। তো চিংড়ি দিয়ে পটল চিংড়িটাও করবো, যার কারণে চিংড়ি মাছটা আমি ভালো করে যে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছটা তুলে নিলাম। তো আর চিংড়ি মাছটা একদম টাটকা ছিল, নদীর চিংড়ি, এগুলো চাষের না। তো একদম টাটকা ছিল। আর চিংড়ি মাছ কিন্তু বোঝা যায় দেখলেই। তো চিংড়ি মাছটা ভালো ছিল আর কি। তো আমি মাছটা ভেজে ভালো করে তুলে নিলাম। এখন হচ্ছে আমি পটলগুলো ভেজে নেব। তো পটল দিয়ে আমি তো বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ গ্যাসটা একদমই কমে গিয়েছিল। আবার ইনফ্যান্ট চুলাটাও তুলে রেখেছি, কারণ রিসেন্ট গ্যাসের প্রবলেমটা হচ্ছিল না তেমন, হলেও অল্প একটু মানে একটু প্রবলেম হলেও মানে 11টার দিক থেকে একটু সমস্যা ছিল, আবার সবসময় ঠিক হয়ে যাচ্ছিলো। কিন্তু আজকে তো মানে শুক্রবার, সবাই মোটামুটি রান্না করছে এই একই টাইমে, যার কারণে হচ্ছে একদম গ্যাস কমে গিয়েছিলো। তো অনেক কষ্টে পটলটা আমি ভেজে নিয়েছি। তো তারপরে একটু গ্যাস বেড়েছিল, তো তারপরে পটলটা তুলে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। পটলটা ভাজার কারণে কড়াইটা একটু পুড়ে গিয়েছে। তো ভাবলাম আর ধুবো না, একবারেই রান্না করে ফেলি, যেহেতু পটল ভাজা হয়েছে। তারপরে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে আমি লবণ হলুদ দিয়ে এখন পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম, মরিচ আর হচ্ছে জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো, ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে আমি হচ্ছে জাল করে নেব। তো এইভাবে পটল চিংড়িটা কিন্তু অনেক মজা হয়, খেতেও অনেক ভালো লাগে। আর যেহেতু টাটকা ছিল আরও বেশি ভালো লেগেছে, মাছটা টাটকা ছিল, তো ভালোই লেগেছে। তো আমি একটু লবণ কম মনে হচ্ছিলো, তাই একটু লবণ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেবো। তো তরকারিটা নামানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি লাল শাক ভাজি করে নেব।
তো লাল শাকটা যে কোনো শাকে আমার কিন্তু শুকনো মরিচ ফোড়ন দিলে ভালো লাগে। শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখন হচ্ছে একটু ভেজে নেব ভালো করে। ভেজে আমি হচ্ছে শাকটা দিয়ে শাকটা ভাজি করে নেব। তো শাকটা মানে লাল শাকটা মোটামুটি ভালোই লাগে। আর এই সিজনটা যেহেতু শাকটা অত বেশি ভালো লাগে না, তারপরেও মোটামুটি খারাপ না, ভালোই ছিল শাকটা। আর দেখা যায় আজকে সবগুলো রান্নাই মোটামুটি ভালো হয়েছে সব কিছু মিলিয়ে। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, শাকটাও ভাজি করে নিয়েছি। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি মানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা স্নান টান করে একসাথে খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু শুক্রবারটা আমরা সব একসাথে খাওয়া দাওয়া করি। আর শুক্রবারটা ছাড়া আসলে সময়ও হয় না, এই আর কি। তো রান্নাবান্না শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।